বন্ধুরা, দেশের অন্যতম প্রধান কবি যিনি চণ্ডীদাসকে নিয়ে এখন গবেষণা করছেন, চণ্ডীদাস আর রজকিনী, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি, তার তাৎক্ষণিক একটা কবিতার শব্দ আপনাদের হৃদয়ে ঝনঝনানি শুরু হয়ে যাবে। আমরা তার কণ্ঠে এই মুহূর্তের কবিতাটা শুনি। ধন্যবাদ আপনারা যারা আমাকে শুনছেন। আসলে কবিতাটি আমি এখনই পয়দা হয়েছে। কবিতার শিরোনাম অনন্ত মূর্খের সঙ্গে বসবাস। কবিতার শিরোনাম অনন্ত মূর্খের সঙ্গে বসবাস। ভোর এখন আর সূর্যের জন্মঘণ্টা নয়, এখন নোটিফিকেশনের নীল ঝলক। আকাশের পরিবর্তে জেগে ওঠে স্ক্রিনের কাছে প্রতিফলিত এক পৃথিবী। এখানে মূর্খতা আর কেবল অজ্ঞতা নয়, এটি এক ধরনের ভূগোল, যেখানে অহংকার পাহাড় আর যুক্তি একটি হারিয়ে যাওয়া নদী। সক্রেটিস প্রশ্ন করে, মিউজিয়ামের কাছের বাক্সে বন্দি। শুকনো প্রজাপতির মতো পাশ দিয়ে হেঁটে যায় সভ্যতা, দৃষ্টি স্থির নিজের প্রতিচ্ছবি। গৌতম বুদ্ধের নীরবতা ভাঙা সেতুর মতো জুড়ে থাকে সময়ের উপর। নিচে বয়ে যায় তর্কের অন্ধস্রোত, যেখানে শব্দরা একে অপরকে হত্যা করে অর্থের জন্মের আগেই। দার্শনিক প্লেটুর গুহা এখন নগর সভ্যতার স্থাপত্য। দেয়াল জুড়ে এলইডি ছায়া, বাস্তবতার স্থানে সম্প্রচার। আর মানুষ নিজস্ব মতামতকে পতাকা বানিয়ে হেঁটে চলে ডিজিটাল মরুভূমিতে, যেখানে প্রতিধ্বনি জন্ম নেয় সত্যকে আর সত্যকে নির্বাসনে পাঠায়। কাহনেমানের পরিসংখ্যান দুলু জমে ক্যালকুলেটরের মতো ড্রয়ারের অন্ধকারে ঘুমিয়ে থাকে। ভুলগুলো এখন আর সংশোধন করা হয় না, সেগুলোকে প্রেমে বাঁধিয়ে ড্রয়িং রুমের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়। চাণক্যের সতর্কতা একটি পুরনো সাইনবোর্ড, যার অক্ষরগুলো ক্ষয়ে গেছে অতিরিক্ত আত্মবিশ্বাসের বৃষ্টিতে। আর সভ্যতা এগিয়ে চলে, কিন্তু জ্ঞানের দিকে নয়। সভ্যতা এগিয়ে চলে প্রতিধ্বনির দিকে। কখনো দূরে অদৃশ্য কোনো বৃক্ষরাজি একটি কোকিল ডেকে ওঠে। সেই ডাক জ্ঞান নয়, সম্ভবত স্মৃতি, যে একদিন সত্য ছিল আকাশের মতো উন্মুক্ত, আর প্রশ্ন ছিল মানুষের একমাত্র সাহস। তবু এই শহরে, এই নগরে, এই সভ্যতায়, এই দেশে অনন্ত মূর্খতার সহবাস। এক দীর্ঘ গুহাযাত্রা, যেখানে আলো জন্মায় না সূর্য থেকে, বরং একটি অবহেলিত প্রশ্নের ক্ষুদ্র স্ফুলিঙ্গ থেকেই আলো জন্ম নেয়। ধন্যবাদ সকলকে।